হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ই ক্লাসেস। আমরা আজকে মে মাসে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। ফার্স্ট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু ইউনাইটেড নেশন? ইউনাইটেড নেশনে ভারতের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন টি.এস. তিরুমূর্তি। ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল 1945-এ 24 অক্টোবর। এই জন্যে 24 অক্টোবরকে বলা হয় ইউএন ডে, ইউনাইটেড নেশনস ডে। ইউএন এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আছেন অ্যান্টোনিও গুতারেস। হি ইজ ফ্রম পর্তুগাল। ইউনাইটেড নেশনে বর্তমানে 193টি মেম্বার কান্ট্রি আছে। সেকেন্ড কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ কনফার্ড মণিপুরি ডক্টর থ্যাংজাম ধাবালি সিং উইথ অর্ডার অফ রাইজিং সান? তো অর্ডার অফ রাইজিং সান অ্যাওয়ার্ডটি দেওয়া হয় জাপান সরকার দ্বারা। জাপানের ক্যাপিটাল টোকিও। জাপানের পিএম শিনজো আবে। জাপানের কারেন্সি ইয়েন। জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। Which state has topped the list of provide maximum employment under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, যেটাকে মনরেগাও বলা হয়। অ্যাকচুয়ালি এটি হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প, 100 days, 100 দিনের কাজের প্রকল্প। এটি চালু হয়েছিল 2005 সালে। এই 100 দিনের কাজে যে রাজ্যটি প্রথম হয়েছে সেটি হলো ছত্তিশগড় ফার্স্ট। সেকেন্ড পজিশনে আছে রাজস্থান। থার্ড পজিশনে আছে উত্তরপ্রদেশ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সিএম ভূপেশ বাঘেল। গভর্নর অনুসুয়া উকেই। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক দেখা যায়। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। সীতা নদী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচনাকামা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে পাওয়া যায়। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন বাজেট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ পার দ্য 7th এডিশন অফ ওপেন বাজেট সার্ভে 2019? তো বাজেট ট্রান্সপারেন্সিতে ভারতের র্যাঙ্ক 53। টপ বা ফার্স্ট পজিশনে আছে নিউজিল্যান্ডের পিএম জ্যাকিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন। What is the name of robot which was developed to help the frontline health workers in maintaining physical distance from COVID-19 infected people? যে রোবট ইউজ করা হচ্ছে এটি হচ্ছে এইসকার্ট, হসপিটাল কেয়ার অ্যাসিস্টিভ রোবোটিক ডিভাইস। হসপিটাল কেয়ার অ্যাসিস্টিভ রোবোটিক ডিভাইস। এটি তৈরি করেছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। হু ইজ দ্য অথর অফ দ্য বুক নেমড দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, এ হোয়াইট হাউস মেমোয়ার? এই বইটির অথর হচ্ছে জন বল্টন ছিলেন আমেরিকার ফর্মার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।
at present আছে at present সিকিউরিটি অ্যাডভাইজার আমেরিকার রবার্ট সি ও ব্রায়ান। Rishi Kapoor was passed away recently. He was an actor, Bollywood actor. তিনি ছিলেন বলিউড অ্যাক্টর। ঋষি কাপুরের অটোবায়োগ্রাফির নাম খুল্লম খুল্লা। ঋষি কাপুর আনসেন্সর্ড। ঋষি কাপুর uncensored. Which bank has launched Vikas Abhaya scheme to provide relief to MSME borrowers? এই বিকাশ আভয়া স্কিমের সাহায্যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা আছে তাদেরকে লোনের ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যবস্থা করবে সুযোগ সুবিধার ক্ষেত্রে। তো কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক, এই কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ধারওয়াড। কর্ণাটকের সিএম বিএস ইয়েদুরাপ্পা। গভর্নর বাজুভাই ভালা। কর্ণাটকে দেখা যায় বন্দিপুর ন্যাশনাল পার্ক, নাগেরহোল ন্যাশনাল পার্ক, বানেরঘাট্টা ন্যাশনাল পার্ক, ভাদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদি দেখতে পাওয়া যায়। The central government has brought Kaveri Management Authority under Jal Shakti Ministry. Who is the Union Jal Shakti Ministry? পর্যন্ত এই জল শক্তি মিনিস্ট্রি আগে ছিল না, নতুন হয়েছে। তিনটে মন্ত্রককে মার্জ করে একটি মন্ত্রক করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে জল শক্তি মিনিস্ট্রি। কি কি? ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভেনেশন and Department of Drinking Water and Sanitation. Water resource, river development, Ganga rejuvenation and drinking water and sanitation. এই তিনটে মন্ত্রককে মার্জ করে একটি মন্ত্রক করা হয়েছে যেটার নাম জল শক্তি মন্ত্রক এবং তার মিনিস্টার হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। এই গজেন্দ্র সিং শেখাওয়াতের কনস্টিটিউয়েন্সি হচ্ছে যোধপুর। কাবেরি ওয়াটার ডিসপিউট, এই যে কাবেরি ম্যানেজমেন্ট অথরিটি, কাবেরি রিভার ডিসপিউট তিনটে রাজ্যের মধ্যে আছে, কর্ণাটকা, তামিলনাড়ু এবং কেরালা। Which union minister has launched MSME Bank of Ideas, Innovation and Research Portal recently? MSME মানে হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। এই পোর্টালে যে কেউ তার MSME সম্পর্কে, তার নিজস্ব আইডিয়া, ইনোভেশন, রিসার্চ সম্পর্কে তথ্য আপলোড করতে পারবে এবং সেটা মন্ত্রক পরে পাবলিশ করবে। তো এই মন্ত্রকের মিনিস্টার হচ্ছে নীতিন গডকরি MSME মিনিস্টার, MSME প্লাস রোড ট্রান্সপোর্ট প্লাস হাইওয়ে, road transport and highways মিনিস্টার। নীতিন গডকরি কনস্টিটিউয়েন্সি হচ্ছে নাগপুর। International Labour Day was celebrated annually on which day? This is 1st May। শ্রমিক দিবস হিসাবে পালিত হয়।
সুবিমল গোস্বামী, তাকে আমরা চুনি গোস্বামী হিসেবে পরিচিত, তিনি সম্প্রতি মারা গেছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? আমরা জানি তিনি বাংলার বিখ্যাত ফুটবলার ছিলেন। তিনি ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন এবং 1962-তে এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতেছিল। এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতেছিল এবং তিনি তখন ক্যাপ্টেন ছিলেন। এই সুবিমল বা চুনি গোস্বামী তখন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন। Which Indian state government hospital has deployed robot named Kormibot? কর্মীবোট লঞ্চ করেছে কেরালা সরকার। কেরালার এই কর্মীবোট কেন লঞ্চ করা হয়েছে? কোভিড-19 পেশেন্টদের সাহায্য করার জন্য। কেরালার সিএম পিনারাই বিজয়ন and Governor আরিফ মোহাম্মদ খান। কেরালাতে দেখা যায় পেরিয়ার ন্যাশনাল পার্ক, মাথিকট্টম সোলা ন্যাশনাল পার্ক, চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। Name the Indian origin girl who has named first helicopter to be built for Mars as Ingenuity by NASA. তো নাসা মার্সে যে হেলিকপ্টার পাঠাবে তার নামকরণ করেছে একজন ভারতীয় বংশোদ্ভূত 17 ইয়ার্স গার্ল, তার নাম হচ্ছে ভনিজা রূপানি। নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা স্থাপিত হয়েছিল 1958-এ। নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি and নাসার অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিন্ডাস্টাইন। The first Indian tennis player who has been nominated for the Fed Cup Hart Award for the Asia Oceanic Zone. তিনি ভারতের বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। এই ফেড কাপ কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। Which Indian state or UT police has, along with All India Institute of Ayurveda, has jointly run the program called আয়ুরক্সা যে প্রোগ্রাম চালু করেছে সেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট আয়ুর্বেদা প্লাস দিল্লি সিএম অরবিন্দ কেজরিওয়াল। Check how the black rice of which Indian state has got the GI tag recently. ব্ল্যাক রাইস, যেটাকে চ্যাখাও বলে পরিচিত, জিআই ট্যাগ পেল সম্প্রতি, এটি হচ্ছে মণিপুরের। এছাড়াও সম্প্রতি কিছু জিনিস জিআই ট্যাগ পেয়েছে, যেমন হচ্ছে গোরখপুর টেরাকোটা, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এছাড়া কোভিলপট্টি কাদালি মিঠাই, এটা হচ্ছে তামিলনাড়ু। এছাড়াও কাশ্মীরের স্যাফরন ফার্স্ট জিআই ট্যাগ পেয়েছিল। দার্জিলিং টি। What will be the financial grant that was approved by the World Bank for multi-year financial support to India to enhance and safeguard its coastal and marine resource? ওয়ার্ল্ড ব্যাংক থেকে ভারতের উপকূল এবং মেরিন রিসোর্সকে রক্ষা এবং এনহান্স করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে $400 মিলিয়ন লোন দিচ্ছে। $400 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার হচ্ছে
হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এখন আছেন ডেভিড ম্যালপাস। অ্যান্ড এমডি অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আছেন অংশুলা কান্ত। Ramesh Babu V has been appointed as the director of which public sector company? Ramesh Babu appointed as the director of National Thermal Power Corporation. National Thermal Power Corporation headquarter হচ্ছে নিউ দিল্লি। The Commonwealth Games Federation has postponed the 7th session of Commonwealth Games from 2021 to 23. বন্ধ করে দেওয়া হয়েছে কমনওয়েলথ গেমস খেলা 2021 থেকে 2023 পর্যন্ত কোভিড-19 জন্য। তো হেডকোয়ার্টার কোথায়? কমনওয়েলথ গেমস ফেডারেশনের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। আমরা জানি 2022 সালে কমনওয়েলথ গেম হওয়ার কথা ছিল বার্মিংহাম। ফার্স্ট কমনওয়েলথ গেমস খেলা হয়েছিল 1930-তে। ফার্স্ট কমনওয়েলথ গেম হয়েছিল 1930-তে। কোথায় খেলা হয়েছিল? কানাডাতে। When was আয়ুষ্মান ভারত দিবস সেলিব্রেটেড অ্যানুয়ালি? আয়ুষ্মান ভারত দিবস সেলিব্রেট করা হয় 13th এপ্রিল। 13th এপ্রিল করা হয় কারণ 13th এপ্রিল 2018-এ আয়ুষ্মান ভারত প্রকল্প লঞ্চ করা হয়েছিল। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রত্যেকটি পরিবারের আন্ডারে যারা আসবে তাদের প্রতি ফ্যামিলিকে 5 লাখ রুপিস পার ইয়ার 5 লাখ রুপিস। তো আয়ুষ্মান ভারত প্রকল্প লঞ্চ করা হয়েছিল 2018 সালে 30 এপ্রিল। এই জন্য 30 এপ্রিলকে বলা হয় আয়ুষ্মান ভারত দিবস। Which among the following country will host RIMPAC exercise, the world largest international maritime warfare exercise? RIMPAC means Rim of Pacific Ocean. তো এটা হোস্ট করবে ইউনাইটেড স্টেটস, that is America. Which Indian trade body association is going to launch e-commerce marketplace, that is Bharat Market, for retail traders in India? তো ভারত মার্কেট লঞ্চ করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের চেয়ারম্যান প্রবীণ খান্ডেলওয়াল। ফিকির চেয়ারম্যান এখন আছে সঙ্গীতা রেড্ডি, ডক্টর সঙ্গীতা রেড্ডি। ফিকি তৈরি হয়েছিল 1927। TCS, Tata Consultancy Services, will launch the first fully digital bank on which country? কোন দেশে TCS ফার্স্ট ডিজিটাল ব্যাংক লঞ্চ করেছে? এটি হচ্ছে ইসরায়েলে ফার্স্ট ডিজিটাল ব্যাংক লঞ্চ করেছে। ইসরায়েলের PM বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম। ইসরায়েলের কারেন্সিকে বলা হয় সেকেল। ইসরায়েলের পার্লামেন্টকে বলা হয় নেসেট। What is the name of the train which ran from Labor Days to move migrant workers, pilgrims, tourists, students and other persons at different place due to lockdown? কোভিড-19 যে লকডাউন চলছিল তার জন্য যে ট্রেন চালানো হয়েছিল লেবার ডেতে মাইগ্রেন্ট ওয়ার্কার, পিলগ্রিম, টুরিস্ট, স্টুডেন্টদের ফেরানোর জন্য, এটি হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। রেলওয়ে মিনিস্টার পীযূষ গোয়েল।
Piyush Goyal. Name the Indian state which has decided to launch Mukhyamantri Shahari Rozgar Guarantee Yojana for urban employment. মুখ্যমন্ত্রী সাহারি রোজগার গ্যারান্টি যোজনায় শহরে যারা থাকে তাদের জন্য 120 ডেজ কাজের ব্যবস্থা করবে। এটি চালু করেছে হিমাচল প্রদেশ সরকার। হিমাচল প্রদেশের দুটি ক্যাপিটাল আছে, একটি হচ্ছে সিমলা, যেটা গ্রীষ্মকালের জন্য, সামারের জন্য, আরেকটি হচ্ছে ধর্মশালা, যেটা উইন্টারের জন্য। দুটি ক্যাপিটাল হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সিএম জয়রাম ঠাকুর and গভর্নর বন্দারু দত্তাত্রেয়া। হিমাচল প্রদেশে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, রেণুকা রামসার সাইট, পং ড্যাম, চন্দ্রতাল, সুরজতাল ইত্যাদি দেখতে পাওয়া যায়। Which country has planned to launch its first satellite to monitor Arctic climate and environment named Arctica M? এটা লঞ্চ করবে রাশিয়া। আর্কটিক অঞ্চলে জলবায়ু এবং পরিবেশ পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট ছাড়বে রাশিয়া। রাশিয়ার পিএম ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার স্পেস এজেন্সি নাম রসকসমস। Which space telescope built by NASA has completed its 30 years in orbit recently? নাসার কোন টেলিস্কোপ এটা 30 ইয়ার্স কমপ্লিট করেছে, যেটির নাম হচ্ছে হুবল টেলিস্কোপ। Which state has launched schemes named Birsa Harit Gram Yojana, Nilambar Pitambor Jal Samriddhi Yojana and বীর শহীদ পটো হো খেল বিকাশ স্কিম ফর রুরাল জব ক্রিয়েশন? এই তিনটে স্কিম চালু করেছে কোন সরকার? এটি চালু করেছে ঝাড়খণ্ড সরকার। জব ক্রিয়েশনের জন্য চালু করেছে তিনটে স্কিম। ঝাড়খণ্ডে সিএম হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের গভর্নর দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডে দেখা যায় পালামু টাইগার রিজার্ভ, বেতলা ন্যাশনাল পার্ক, ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। Who of the following has won Pulitzer Award for 2020? এদের মধ্যে কে পুলিৎজার অ্যাওয়ার্ড 2020 পেয়েছে? পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছে এই তিনজন: দার ইয়াসিন, মুক্তার খান, চান্নি আনন্দ। অল অফ দেম তিনজনে, এবং এরা তিনজন ইন্ডিয়ান ফিচার ফটোগ্রাফার। পুলিৎজার প্রাইজ দেওয়া হয় জার্নালিজম, লিটারেচার and music. পুলিৎজার প্রাইজ প্রথম দেওয়া শুরু হয়েছিল 1917 দার ইয়াসিন, মুক্তার খান, চান্নি আনন্দ এরা তিনজনে কিন্তু জম্মু কাশ্মীরের ফটো জার্নালিস্ট। জম্মু কাশ্মীর সম্প্রতি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। জম্মু কাশ্মীর এখন আর স্টেট নেই। 31 অক্টোবর 2019 থেকে
জম্মু কাশ্মীর এখন ইউটিতে পরিণত হয়েছে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু। গিরিশ চন্দ্র মুর্মু। জম্মু কাশ্মীরে দেখা যায় দচিগ্রাম ন্যাশনাল পার্ক। দচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক। এই হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের লার্জেস্ট ন্যাশনাল পার্ক। এছাড়া জম্মু কাশ্মীর কি দেখা যায় ডাল লেক, উলার লেক, ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখানে পাওয়া যায় হাঙ্গুল। হাঙ্গুল যেটা কিনা জম্মু কাশ্মীরে স্টেট অ্যানিম্যাল। স্টেট অ্যানিম্যাল। Who among the following person has won the Marcus Wallenberg Prize 2020 for 3 PG model? মার্কাস ওয়েলেনবার্গ প্রাইজ 2020। এই মার্কাস ওয়েলেনবার্গ প্রাইজ কে বলা হয় নোবেল প্রাইজ ফর ফরেস্ট সেক্টর। নোবেল প্রাইজ ফর ফরেস্ট সেক্টর। তো মার্কাস ওয়েলেনবার্গ প্রাইজ 2020 বছর পেয়েছে নিকোলাস সি কপস, জোসেফ জে ল্যান্ডসবার্গ, রিচার্ড এইচ ওয়ার্নিং। all of the above. All of the above. PM Modi has attended the online meeting of non-aligned movement. What was the theme of the meeting? Non-aligned movement এটা তৈরি হয়েছিল 1961 এবং এবছরের থিম ছিল ইউনাইটেড এগেনস্ট কোভিড-19। ইউনাইটেড এগেনস্ট কোভিড-19 এবং এটার প্রেসিডেন্ট, এই মিটিং এর প্রেসিডেন্ট ছিল ইলহাম আলিয়েভ। ইলহাম আলিয়েভ আজারবাইজানের প্রেসিডেন্ট। আজারবাইজানের ক্যাপিটাল হচ্ছে বাকু। Indian Navy has launched Operation Samudra Setu to bring back Indian citizens from which country? কোভিড-19 এর জন্য ভারত বিভিন্ন দেশ থেকে ভারতে আটকে পড়া সিটিজেনদের ফেরত আনছে। তার জন্য সমুদ্র সেতু যে অপারেশন করেছিল সেটা হচ্ছে মালদ্বীপস থেকে ভারতীয়দের আনার জন্য। মালদ্বীপসের ক্যাপিটাল হচ্ছে মালদ্বীপসের ক্যাপিটাল হচ্ছে মালে। এছাড়াও আরেকটা মিশন চালু করেছে বন্দে ভারত মিশন। এই মিশনে ভারতের প্রতিবেশী দেশ বা ইন্ডিয়ান ওশানিক যে কান্ট্রিগুলো আছে তার থেকে ভারতে যারা আটকে পড়েছিল ইন্ডিয়ান সিটিজেন তাদেরকে ফেরত আনা হচ্ছে। মালদ্বীপ প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলে। ইব্রাহিম মোহাম্মদ সোলে who has been appointed as the director on the central board of the Reserve Bank of India. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছে? ইনি হলেন তরুণ বাজাজ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই তৈরি হয়েছিল 1 এপ্রিল 1935 আন্ডার দ্য আরবিআই অ্যাক্ট 1934 এবং আরবিআই প্রেজেন্ট গভর্নর আছে শক্তিকান্ত দাস governor, who has been reappointed as the chairman of Parliament's Public Accounts Committee. বা এটাকে বলা হয় প্যাক। এটি হচ্ছে পার্লামেন্টের একটা ওল্ডেস্ট কমিটি যার চেয়ারম্যান হিসাবে আবার রিঅ্যাপয়েন্ট হয়েছে
অধীর রঞ্জন চৌধুরী। ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী। প্যাকের কাজ হচ্ছে এক্সামিন দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট। এক্সামিনস দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট। প্যাকের টোটাল মেম্বার থাকে 22, যার মধ্যে লোকসভাতে থাকে 15 জন এবং রাজ্যসভা থেকে থাকে 7 জন। Who has received Young Career Award 2020 in the Nano Science and Technology? Young Career Award 2020 in Nano Science and Technology তে অ্যাওয়ার্ড পেয়েছে সৌরভ লোধা। ইনি বোম্বে আইআইটির প্রফেসর এবং এই প্রাইজটি দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মিনিস্টার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন। Who authored the book titled Vijayant at Kargil, The Life of a Kargil Hero? Vijayant at Kargil, The Life of a Kargil Hero. এই বইটির লেখক হলেন দুজন, ভিএন থাপার অ্যান্ড নেহা দ্বিবেদী, বোথ এ অ্যান্ড বি। ভিএন থাপার হচ্ছে এই বিজয়ন্ত থাপার বাবা, ফাদার, এবং কার্গিল যুদ্ধের সময় মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। কার্গিল যুদ্ধ, কার্গিল ওয়ার হয়েছিল 1989-এ। Which state has launched a mobile application, CM app, to monitor farmer needs? এই CM app লঞ্চ করেছে কোন স্টেট? CM app লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ। এই CM অ্যাপের ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ মনিটরিং অফ agriculture price and procurement. Andhra Pradesh's CM YS Jagan Mohan Reddy and Governor Biswabhushan Harichandan. এই অন্ধ্রপ্রদেশে দেখতে পাই আমরা পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, পুলিকট লেক, কোলেরু লেক, নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ। অন্ধ্রপ্রদেশের বর্তমানে তিনটে ক্যাপিটাল হয়েছে। একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়াল। লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম। অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কুর্নুল। Which state launched Ayush Kavach COVID app? Ayush Kavach COVID app লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আয়ুষ ডিপার্টমেন্ট এই অ্যাপটি লঞ্চ করেছে। উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ, গভর্নর আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশে দেখতে পাই দুধওয়া ন্যাশনাল পার্ক, পিলিভিট টাইগার রিজার্ভ, আমানগড় টাইগার রিজার্ভ, চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি,
চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওখলা বার্ড স্যাংচুয়ারি, স্যান্ডি বার্ড স্যাংচুয়ারি ইত্যাদি। The first state in India which is providing midday meal ration, মিড ডে মিল রেশন চালু করেছে ফার্স্ট মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্ট আরেকটি প্রকল্প চালু করেছে জীবন অমৃত যোজনা। জীবন অমৃত যোজনা, জীবন অমৃত যোজনা। মধ্যপ্রদেশের সিএম শিবরাজ সিং চৌহান, শিবরাজ সিং চৌহান and গভর্নর লালজি টেন্ডন। মধ্যপ্রদেশে দেখা যায় বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ, কুনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদি। Sanjeevani, the first of its kind vehicle developed at the local level in the initiative of Rajnagar administration of Chhatrapur district of which Indian state? ভেহিকেল সঞ্জীবনী ভেহিকেল, এই ভেহিকেলটি হেলথ ওয়ার্কারদের সাহায্য করবে কোভিড পেশেন্টদেরকে বা সাসপেক্টেড পেশেন্টদেরকে উইদাউট টাচ করে খুঁজে বের করতে সাহায্য করবে এই সঞ্জীবনী ভেহিকেল। এটা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। Iran has approved a bill on national currency denomination which allows to cutting 4 zeros from its national currency real to rename it as। তো নতুন যে কারেন্সিটি লঞ্চ করেছে তার নাম হচ্ছে তোমান। আগে যে কারেন্সি নাম ছিল রিয়াল, দ্যাট ইজ 10,000 রিয়াল ইকুয়াল টু 1 তোমান। ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি and capital Tehran, who has been extended as the goodwill ambassador of UNEP for 2 years till 2020। UNEP এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, কেনিয়ার ক্যাপিটাল। তো কাকে অ্যাম্বাসেডর করা হয়েছে? দিয়া মির্জা, who has been sworn as the Prime Minister of Iraq recently। ইরাকের প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত জিতেছেন মুস্তাফা আল কাদিমি। ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ। and currency dinar। Defense Minister Rajnath Singh has inaugurated 80-km strategic crucial road link connecting Lipu Lake Pass with Dharchula। Lipu Lake Pass is road between India and China in which state? তো ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং 80 কিলোমিটারের একটা কানেক্টিং রোড উদ্বোধন করলেন। এটা হচ্ছে লিপু লেক থেকে ধরচুলা পর্যন্ত। তো লিপু লেকটা কোথায় অবস্থিত? লিপু লেকটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড। এই রোডটি তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। উত্তরাখণ্ডের সিএম ত্রিবেন্দ্র সিং
Rawat and Governor Baby Rani Mourjo. বেবি রানী মৌর্য। উত্তরাখণ্ডে দেখা যায় জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, রাজাজি টাইগার রিজার্ভ, রাজাজি টাইগার রিজার্ভ, নন্দা দেবী ন্যাশনাল পার্ক ইত্যাদি। Defense Minister Rajnath Singh approves abolition of 9,304 posts in military engineering service recently. Who is the Minister of States of Defense? তো রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, ইনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 9,304টি পোস্টের পদকে অবলুপ্ত করে দিলেন। তো এখানে বলছে যে মিনিস্টার অফ স্টেটস অফ ডিফেন্স কে? মিনিস্টার অফ স্টেটস অফ ডিফেন্স হচ্ছে শ্রীপদ ইসো নায়ক, শ্রীপদ ইসো নায়ক। এটা কোন কমিটির আন্ডারে করা হয়েছে এটা মনে রাখতে হবে, ডিভি শেখতকার, ডিভি শেখতকার কমিটির সুপারিশে। রাজনাথ সিং এর কনস্টিটিউয়েন্সি হচ্ছে লখনৌ, লখনৌ। Which state has passed ordinance to suspend most of labor laws for 3 years? ম্যাক্সিমাম লেবার ল অ্যাবলিশ করে দিল 3 বছরের জন্য। কোন সরকার? এটি হচ্ছে উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার রিসেন্টলি রাহত মিত্র অ্যাপ, কন্যা সুমঙ্গল যোজনা, কন্যা সুমঙ্গল যোজনা চালু করলো। Who has been appointed as the Chief Risk Officer of Yes Bank for 3 years in May 2020? Chief Risk Officer of Yes Bank এ অফিসার হিসাবে ইয়েস ব্যাংকে নিযুক্ত হয়েছেন নীরজ ধাওয়ান, নীরজ ধাওয়ান। ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাই। Which country has launched Long March 5B rocket to space, which has aimed to operate a permanent space station and send astronauts to the moon? লং মার্চ 5B রকেট কোন দেশ লঞ্চ করতে চলেছে, যেটার মূল উদ্দেশ্য হলো পার্মানেন্ট স্পেস স্টেশন তৈরি করা এবং চাঁদে মহাকাশচারী পাঠানো। এটি লঞ্চ করবে চায়না, চায়না। চায়নার ক্যাপিটাল বেজিং। কারেন্সি, কারেন্সি renminbi. For the 40th anniversary of eradication of which disease, World Health Organization and United Nations Postal Agency has released the commemorative postage stamp. কোন অসুখটি একেবারে নির্মূল হয়ে যাওয়ার জন্য, যেটার 40তম অ্যানিভার্সারি হিসাবে পোস্টাল স্ট্যাম্প তৈরি করলো হু এবং ইউনাইটেড নেশনস পোস্টাল এজেন্সি? এটি হচ্ছে স্মল পক্স, স্মল পক্স। এটি একমাত্র হিউম্যান ডিজিজ যেটা পুরোপুরিভাবে নির্মূল করা গেছে। হুর হেডকোয়ার্টার জেনেভা, জেনেভা সুইজারল্যান্ডে। ওয়ার চিফ এখন আছেন টেড্রস আধানম, টেড্রস আধানম। হু তৈরি হয়েছিল 1948-এ। Which cricketer has been appointed as the brand ambassador of education technology company Elsa Crop? আজিঙ্কা রাহানে, ইন্ডিয়ান ক্রিকেটার আজিঙ্কা রাহানে অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন এলসা ক্রপ। এরপরে আমরা পড়বো ইম্পর্টেন্ট ডেজ। তোমরা আগে পড়েছি ইন্টারন্যাশনাল লেবার ডে 1 মে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ডে 2 মে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3 মে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3 মে। যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স
ভারতের স্থান 142 প্রেস ফ্রিডম ইন্ডেক্স বের করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যেটির হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, এবং প্রেস ফ্রিডম ইন্ডেক্সে টপ 1 নম্বরে আছে নরওয়ে। ওয়ার্ল্ড লাফটার ডে 3rd মে, ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে 5th মে, এবং এই অ্যাস্থমা ডের থিম হচ্ছে এনাফ অ্যাস্থমা ডেথস। ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফস 2020, এটি হচ্ছে মে 5th মে, ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ 2020, এবং এবছরের থিম ছিল মিডওয়াইফস উইথ ওম্যান সেলিব্রেট, ডেমনস্ট্রেট, মোবিলাইজ, ইউনাইট, আওয়ার টাইম ইজ নাও। এবং এই 2020 সালকে ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফস ঘোষণা করেছে হু। ইয়ার অফ মিডওয়াইফ অ্যান্ড নার্স কে করেছে? হু ঘোষণা করেছে 2020 সালকে। কেন করেছে? 200তম বার্থ অ্যানিভার্সারি অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 200তম জন্মবর্ষে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে 7th মে, ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে 8th মে। এই রেড ক্রস ডে হেনরি ডুটান্তে নামে করা হয় বার্থডেতে, হেনরি ডুনান্ট। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে মে 8th মে পালন করা হয় ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। এবছরের থিম ছিল দ্য ড্রয়িং অফ এ নিউ এরা ফর থ্যালাসেমিয়া, ট্রাইং ফর এ গ্লোবাল এফোর্ট টু মেক নোবেল থেরাপিস accessible and affordable to patients. World Hand Hygiene Day 5th May, theme Save Lives, Clean Your Hands. World Migratory Bird Day 9th May, theme Bird Connects Our World, Birds Connect Our World. এরপরে দেখব আমরা অবিচুয়ারি, কিছু লোকের প্রয়াণ দেখব, বিখ্যাত লোকের। ফ্রিডম ফাইটার পদ্মশ্রী গান্ধিয়ান হেমা ভারিলি passed away at the age of 101. Noted playwright Bijoy Mishra, he is from Odisha, passed away at 83. Veteran poet Padmashri K.S. Nisar Ahmed, passed away at 84. Judicial member Lokpal of India Justice Ajoy Kumar Tripathi, passed away at 62. The first Indian state which has announced to provide free and cashless insurance protection to people. The first state যেখানে কিনা ফ্রি অ্যান্ড ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রোটেকশন চালু করেছে হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। মহারাষ্ট্রের সিএম হচ্ছে উদ্ধব ঠাকরে অ্যান্ড গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রে আমরা দেখতে পাই চান্দোলি ন্যাশনাল পার্ক, Tadoba National Park, Boar Tiger Reserve, Andheri Wildlife Sanctuary, Katepurna Wildlife Sanctuary ইত্যাদি। তো এই ছিল আমাদের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো চ্যানেলটি, এবং আমরা শীঘ্রই পার্ট 2তে ফিরে আসবো। থ্যাংকস।